নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলের খুব সহজ পদ্ধতিতে ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ফুলকপির রোস্ট বানাবার জন্য সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল। এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এখন ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হয়, ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে যায়। ফুলকপি আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলেই আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একদম হালকা করে ফুলকপিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতে রেখেছি। ফুলকপি আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে আবারও 1 মিনিট সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাজু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিচ্ছি 3 চামচ ভরে ভরে টক দই। দু চামচ দিচ্ছি পোস্ত। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট এখন বানিয়ে নেব। মিহি পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা জিরে অল্প একটু। এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি আর 2-3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। এখন ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করলে 2 চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এখন নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিচ্ছি একটা গোটা টমেটো পেস্ট। এখন আদা রসুন বাটা ও টমেটো আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দু মিনিট মতন ভাজার পর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি।
মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন যে পেঁয়াজ আর কাজুটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাজু বাটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জল। বেশি জল দেওয়ার কিন্তু এই রেসিপিতে কোনোই দরকার নেই। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। 2 চামচ দিচ্ছি চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দু মিনিট মতন গ্রেভিটাকে রান্না করে নিয়েছি। এখন দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা ফুলকপিগুলোকে। ফুলকপি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ফুলকপিটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকটা দিচ্ছি কিশমিশ। এখন আবারও ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি ফুলকপি রান্না করে নেব। 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, গ্রেভি থেকে তেল ছেড়েছে আর ফুলকপিও ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। ফুলকপির রোস্ট আমাদের অলমোস্ট রেডি। ফাইনাল টাচের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঘি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এখন আমাদের ফুলকপির রোস্ট একদমই তৈরি, রেডি টু সার্ভ। এটা খেতে এতটাই ভালো লাগে যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে বিয়েবাড়ি স্টাইলের ফুলকপির রোস্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।